বন্ধুরা, চলো তোমাদের সাথে আজকে পুর ভরা আলুর দম রেসিপি শেয়ার করব। কিভাবে বানাবো দেখাবো তোমাদেরকে। চলো, এখানে আলু কেটে ধুয়ে রেখেছি। এখানে সব উপকরণ রেখেছি: কিশমিশ, কাজু, হলুদ গুঁড়া, জিরার গুঁড়া, লাল লঙ্কা গুঁড়া, গরম মশলা, গোলমরিচ, অল্প দই রেখেছি, এলাচি, দারচিনি, সাথে আছে পনির। এখানে নুন রেখেছি। সব উপকরণ একসাথে রেখে দিয়েছি। এখন বানাবো, চলো তোমাদেরকে শেয়ার করব তোমাদের সাথে। এরকম করে আলুর ভিতরের অংশটা বের করে নিয়েছি, সবগুলো আলুর। নুন হলুদ দিয়ে আলুটা মেখে ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এখন আলুগুলো দিয়ে দেব। একটু নাড়িয়ে ঢেকে দেব। ঢাকনিটা খুলে দিলাম। একটা লাল হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। ভাজা হতে হতে পনিরের মিশ্রণটা বানিয়ে নেব। কিশমিশ দিয়ে দিলাম, নুন, হলুদ গুঁড়া, গোলমরিচ, গরম মশলা গুঁড়া, একসাথে সব মেখে নেব। ভেজে রেখেছি পনির মিশ্রণটা এরকম করে বানিয়ে নিয়েছি। এখন আলুতে ভরে দেব। সবগুলো আলুর ভিতরে ঢোকানো হয়ে গেছে পনির মিশ্রণ। আদা, টমেটো তখন দেখাতে ভুলে গিয়েছিলাম, কাঁচা লঙ্কা সব একসাথে পেস্ট করে নিব। জিরার গুঁড়া, কড়াইতে তেল দিয়ে দিলাম। ফোড়নের জন্য শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, সাদা জিরা, সামান্য হিং দিলাম। পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম। আমি এখানে কাজু কিশমিশ পেস্ট করে নেব। দইটাও দিয়ে দিলাম। হলুদ গুঁড়া, নুন, সেজন্য একটু চিনি দিয়ে দিলাম। তাহলে সব মশলা একসাথে কষিয়ে নেব। থেকে তেল ছেড়ে দিয়েছে, এখন আমি কাজু, দই, কিশমিশ পেস্ট দিয়ে দিলাম। মিশিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এখন আমি একটা একটা করে আলুগুলো দিয়ে দেব। মশলার সাথে মিশিয়ে দেব। মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম। গরম জল দিয়ে দিলাম। ঝোলটা ফুটে উঠেছে, এখন 2-3 মিনিটের জন্য আমি একটু ঢেকে দেব। ঢাকনিটা খুলে দিলাম। প্রায় ঝোলটা শুকিয়ে এসেছে। হয়ে গেছে পুর ভরা আলুর দম। এখন আমি গরম মশলা গুঁড়া, অল্প ঘি, উপর থেকে অল্প ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। রেডি পুর ভরা আলুর দম। দেখতে কেমন হয়েছে কমেন্ট করে বলবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে দেবে। বাই বাই বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।